বিশ্লেষকরা বিশ্লেষণ করে জানিয়েছে যে আগামী ৬০ দিন পরে বাংলাদেশ ব্ল্যাক আউটের দিকে চলে যেতে পারে। তো এই যখন অবস্থা, তখন আমাদের কিছু কথা আসে বা আসতেই হয়। সেটা হলো এই যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছেন মাত্র ২ মাস। এই সরকার পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার থেকে গেছে ১৮ মাস। তার পূর্বে আরেক সরকার ছিল, তারা চলে যাওয়ার পরে যে এই যে ২০ মাস আমাদের জীবনে আসলে কি পেলাম আর কি হারালাম সেটা বিবেচ্য বিষয় নয়। কে কি করেছে, কে কি করে নাই সেটাও সমালোচনার বিষয় নয়, কিন্তু একটা জায়গায় হিসাব অতি বাস্তব এবং এই হিসাবটা অতি জরুরি। আমি অতীতকে বা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র কখনোই অতীতকে প্রায়োরিটি দেয় না। অতীতকে প্রায়োরিটি দিয়ে বাস্তবে যে বর্তমান, সেই বর্তমানকে সাজায় ভবিষ্যতের কল্পনা। তো বাস্তবতা বা বর্তমান যদি আপনার ঠিক না করতে পারি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে, এটাই স্বাভাবিক। তো এই যে সরকার নির্বাচিত, জনগণ অনেক প্রত্যাশায় ক্ষমতায় পাঠায়, ম্যান্ডেট দেয়, জনগণ তো প্রত্যাশা করে দেয় এবং এই রাষ্ট্রের কিছু ভিতরগত চাহিদা আছে, জনগণের কিছু ভিতরগত চাহিদা আছে। সেই সম্পূর্ণ চাহিদা কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা বা পূর্ণ করা আদৌ সম্ভব নয়। তার ভিতরও কথা আছে। তার ভিতর কথাটা হলো প্রায়োরিটি বিশেষ। যেমন ফার্স্ট প্রায়োরিটি কোনটা আমার রাষ্ট্র এবং জনগণের, এটা আমাকে ভাবতে হবে। সেকেন্ড প্রায়োরিটি কোনটা, সেটা আমাকে নির্ণয় করতে হবে। থার্ড প্রায়োরিটি কোনটা, সেটাও আমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলেই আমি রাষ্ট্রকে মোটামুটি কিছু একটা দিতে পারব। তো এই বর্তমান বাংলাদেশের ফার্স্ট প্রায়োরিটি হলো জ্বালানি, অর্থনীতি আর খাদ্য। এই তিনটাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে জনগণের চাহিদা পূরণ হবে, তার মানে অটোমেটিক্যালি রাষ্ট্রের চাহিদাই পূরণ হয়। তো ফার্স্ট প্রায়োরিটি হলো জ্বালানি, ফার্স্ট প্রায়োরিটির মধ্যে তিনটা। ফার্স্ট প্রায়োরিটির মধ্যেই তিনটা। প্রথম হলো জ্বালানি, দ্বিতীয় হলো অর্থনীতি, তৃতীয় হলো খাদ্যদ্রব্য মুদ্রাস্ফীতিকে ঠিক রাখা। তো এই যে জ্বালানি সংকট এই সরকার আসার পরের থেকে যে শুরু হয়েছে, সেটা কিন্তু সরকার এখন পর্যন্ত উত্তরণ করতে সক্ষম হন, যে কারণে আমরা লোডশেডিংয়ের মতো ভয়াবহ সেই অন্ধকারে আবার পড়ে যাচ্ছি। অর্থনীতির যে অবস্থা, এই ২০ মাস আগেও অর্থনীতির অবস্থা যে ভালো ছিল তা ছিল না, কিন্তু একটা সময় ভালো ছিল। তো ২০ মাস আগের যে সরকার ছিল, সেই সরকারের শেষের দিকে আবার সেটা খারাপের দিকেই গিয়েছে। তো তারপরে অন্তর্বর্তী সরকার আরও খারাপের দিকে গিয়েছে, আর এই সরকার আসার পরে আরও খারাপের দিকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে তলানিতে, ডলারের উপর চাপ বাড়ছে, আমদানির উপর চাপ বাড়ছে। তো এই প্রায়োরিটিটা যদি আমরা না দেই, গুরুত্ব না দেই,
তাহলে আমাদের দেশ, বিশ্লেষকরা যেটা বলছেন, যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের দিকে চলে যাবে, যেমন শ্রীলঙ্কায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, আমাদেরও সেরকম হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তো ফার্স্ট প্রায়োরিটির যা ঠিক না করলে সব ব্যর্থ, সেটা আমি নিয়ে কথা বলছি। অর্থনীতি, পকেট ক্রাইসিস ম্যানেজমেন্ট। মানুষের ভাষায় টাকা আছে কিন্তু চলে না, করণীয় হলো বাস্তব ভিত্তিক বাজার মনিটরিং, ডলার বাজার স্বচ্ছ করা, ব্যাংক লুটপাট বন্ধ করা। তাহলে ইকোনমিক্যালি স্টেবিলিটি আসবে। জ্বালানি প্রোডাকশন ব্যাকবোন, কলকারখানা বন্ধ, তার মানে চাকরি বন্ধ। বাস্তব উদাহরণ, গ্যাস না থাকলে শিল্প উৎপাদন কমে, ছোট কারখানা বন্ধ হয়ে যায়, শ্রমিকরা বেকার। আমাদের যে আরএমজি সেক্টর, এই দেশের অর্থনীতি দুইটা শক্তি। একটা হলো আরএমজি, তার মানে গার্মেন্টস সেক্টর, আরেকটা হলো রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী এরা, যে আমাদের শ্রমিক সন্তানেরা আছেন, বাবারা মায়েরা আছেন, তাদের পাঠানো কিন্তু রেমিটেন্সের বলেই আমাদের দেশের রিজার্ভ ঠিক থাকে। এই দুইটা সেক্টরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক, কারণ মধ্যপ্রাচ্যে যেহেতু ভারসাম্যহীন, রাজনীতির ভারসাম্যহীনতায় মধ্যপ্রাচ্যের বাজার, সেহেতু আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জীবনে হতাশা নেমে এসছে। তার মানে আমাদের বৈদেশিক যে আয় রেমিটেন্স খাত থেকে, সেটা কমে যাবে, এটাই স্বাভাবিক। বিদ্যুৎ জ্বালানি সংকট দেখা দিলে এই গার্মেন্টস শিল্পের উৎপাদন ব্যয় বেড়ে যাবে, উৎপাদন কমে যাবে, আমরা শিপমেন্ট করতে পারবো না, রপ্তানি করতে পারবো না, আমাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তো এই সেক্টরও ক্ষতিগ্রস্ত হবে, বা এরকম চলতে থাকলে হয়তো টোটালি স্থবির হয়ে পড়বে। খাদ্য, সোশিয়াল স্টেবিলিটি, খাবার দাম বাড়লে মানুষ চুপ থাকে না। ইতিহাস তাই বলে যে খাদ্য সংকট রাজনৈতিক, মানসিক সব দিকের অশান্তি। আর হলো সুশাসন, বিশ্বাসের জায়গায় অবিশ্বাস। কারণ মানুষ কষ্ট পায়, মেনে নেয় যতক্ষণ বিশ্বাস থাকে, যখন অবিশ্বাস এসে যায় তখন আর কিন্তু মানতে পারে না। সে কারণে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই উন্নত করতে হবে এবং বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে। এ বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ নিরাপত্তা এবং বিচার যদি প্যারালালি না চলে তাহলে জনগণের মধ্যে অবিশ্বাস এবং ভয় তৈরি হয়। তো বিশ্বাস ভাঙলে কিন্তু রাষ্ট্র দুর্বল হয়ে যায়। সেকেন্ড প্রায়োরিটি, যা ভবিষ্যৎ নির্ধারণ করে, সেকেন্ড প্রায়োরিটি হলো শিক্ষা। বর্তমান আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, যাদের ডিগ্রি আছে কাজ নেই। বাস্তবতা হলো বিবিএ, মাস্টার্স, এমবিএ করা ছাত্ররা আজ বেকার। কারণ দক্ষতা নেই, স্কিল বেসড জব নেই, মানে স্কিল বেসড জব করার মতো স্কিল পিপল নেই, মানে জনশক্তি নেই আমাদের, যেটা বিদেশিরা নিচ্ছে বা নিতে চায়। আমরা সেভাবে প্রস্তুত না।
কর্মসংস্থান, চাকরি নাই, হতাশা আছে। প্রতি বছর লাখো তরুণ শিক্ষিত যুবা সব বেকার হচ্ছে, কিন্তু চাকরি সৃষ্টি কম। আর এখানে একটা কথা না বললেই নয়, একটা রাষ্ট্র কিন্তু সমস্ত জনগণের চাকরি দিতে পারে না, কারণ রাষ্ট্রের এত ভ্যাকান্সি থাকে না। তা রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র কি দক্ষ জনশক্তি উৎপাদন করতে পারে চাইলে। আর সেই দক্ষ জনশক্তি যখন উৎপাদন করবে সঠিকভাবে, তখন তাদের চাকরি প্রয়োজন হবে না, তারাই তাদের চাকরি বা কাজ রোজগার